আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ময়না তো তোমাদের সাথেই পড়তো, জি তোমাদেরই সহপাঠী। জি। ওকে নিয়ে যদি 2-4টা কথা বলতা, ওর সাথে একসাথে পড়াশোনা করছো, কত স্মৃতি না? একটু যদি বলতে ময়না কেমন ছিল। মানে অনেক ভালো ছিল, হ্যাঁ, তারপরে অনেক মানুষের সাথে অনেক মিশতো। কি খেলাধুলা করতো, ক্লাস শেষে তোমরা কোথায় যেতে, কোথায় বসতে, এগুলো বলো না। আমরা সাথেই বসতো, ক্লাস টাইমে অনেক সময় দুষ্টামি করতো, আমরা সাথেই পড়তো। আচ্ছা, তুমি কোন ক্লাসে আছো? মানে এখানে তোমাদের তো ক্লাস না, তোমাদের এটা কি? আমি তো নুরানির সম্বন্ধে আইডিয়া নেই আসলে। এখানে যারা আছে সবাই কোরআন মুখস্থ করে, সে কোরআন মুখস্থ করে। হেফজো না? তুমি কমপ্লিট করে ফেলছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ময়না তো মনে হয় ইয়ে করে না, শুরু করে না? আমি একবার আমপাড়া শুধু মুখস্থ করেছি। তো এখন এই মুহূর্তে তার কোন কথাটা মনে পড়ছে? সে তো চলে গেছে, আর ফিরে আসবে না, যে ওই দিনের একটা স্মৃতি যেটা মনে পড়ছে এরকম। ওই দিন মাদ্রাসার বিরিয়ানি বাড়ছিল, তখন আমরা সাথে বেশ বসছিল। বলো, যে মানে বিরিয়ানি রান্না করছিল, হ্যাঁ, তারপরে আমার সাথেই বসছিল, একসাথে খাওয়া দাওয়া করছো। যখন ময়নার এই ঘটনাটা শুনতে পাও, তখন তুমি কোথায় ছিলা? ক্লাসে ছিলা না বাড়িতে ছিলা? ক্লাসে ছিল। হঠাৎ করে যখন শুনো যে তোমাদের একজন সহপাঠীর এরকম একটা ঘটনা ঘটে, কিরকম মানে খুব খারাপ লাগে না? জি, অনেক খারাপ। ময়নার লাশ দেখছিলা? দেখেছিল। লাশটা তো অনেক হয়ে গেছিল না আগে, জি। মানে ধাত ছিল না অনেক। আচ্ছা, ঠিক আছে, তুমি ছোট মানুষ, আর বেশি আমি ইন্টারভিউ বড় করবো না। ভালো থেকো, আল্লাহ তোমার পড়াশোনা ভালো করুক। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে ময়নার আরেকজন সহপাঠীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? ইসনা। কিসে পড়েন এখানে? হেফজো? নাজেরা। আচ্ছা, ময়না তো আপনাদেরই সহপাঠী ছিল। জি। ময়নাকে নিয়ে বলুন 2-4টা কথা। আপনাদের তো সহপাঠী, কোথায় খেলাধুলা করতেন, বা ময়না কি বলতো, সবকিছু বলুন আপনাদের। আমাদের বিকালে ছুটি হওয়ার পরে আমরা একসাথে বাইরে খেলা করতাম। তখন ও খেলা করতো, তারপরে আজানের আধা ঘন্টা আগে বাড়িতে গিয়ে আবার আসতো, এসে একসাথে নামাজ পড়তাম, পরে আবার পড়তে বসতাম। আচ্ছা, এভাবেই আমার। ময়নার বাড়ি থেকে আপনার বাড়ি কত দূর, মানে কাছাকাছি নাকি? কাছাকাছি। আচ্ছা, তো হঠাৎ করে যখন এই খবরটা শুনেন যে ময়না আর নেই, বা অনেক নিষ্ঠুর ভাবে ওকে খুন করা হয়, তখন কেমন অনুভব হয়? অনেক কষ্ট লাগে। কষ্ট লাগে। জি। ময়না কি তার স্বপ্ন বলতো? যেমন সবার একটা স্বপ্ন থাকে, যেমন আপনি এখন হাফেজা হবেন এটা শেষ করে, ওর কি স্বপ্ন ছিল, বা ও কি বলতো? অনেক আশা ছিল ও শিক্ষক হবে, শিক্ষিকা হবে। জি। এরকম একটা আশা ছিল। জি। আচ্ছা আচ্ছা। শেষ কথা কি কথা মনে পড়ছে ময়নার সাথে, মানে এরকম একটা কথা যদি বলতেন যে। শনিবার সকালে আমরা সবাই একসাথে আম পাড়া পড়ছিলাম। আচ্ছা। তখন 4টার সময় আমার নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, যেটা আপনার সহপাঠী একটা বললো যে এখানে একটা বিরিয়ানি আয়োজন হয়েছিল, তখন আপনি ছিলেন? জি। ময়নাও ছিল? জি। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমরা সবাই কি চাও? ময়নার খুনির কি চাও? সবাই বিচার চাও? কি বিচার চাও? ফাঁসি চাই। ফাঁসি চাও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে দেখছি মাদ্রাসা, যেটা হচ্ছে আত তাকওয়া নুরানি ও তাফিজুল কোরআন মাদ্রাসা, জি। এই মাদ্রাসার ছাত্রী তো ছিল আমাদের ছোট বোন ময়না। জি। আপনি হচ্ছেন এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক। জি। ময়না কোন ক্লাসে পড়তো যদি বলতেন? ময়না এখানে যে আমাদের বালিকা হেফজ যে শাখা আছে, হেফজ শাখাতে সে পড়াশোনা করতো। জি। এবং আমরা যদি একটু বলি দর্শকদের সাথে, এই পথ ধরে ময়না আসছে, মাদ্রাসা আসতো। হয়তো এখানে ক্লাস ছুটির সময় বা যখন লাঞ্চের, এখানে সে আমাদের এখানেও পড়ছে, সাথে সাথে ওই পাশে লতিফ মুস্তারি প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলও সে পড়াশোনা করতো। স্কুলও পড়তো? স্কুলও ক্লাস 5-এ পড়তো। যে বছর তার 5-এ বৃত্তি দেওয়ার কথা ছিল, এখানেও পড়ছে। এখান থেকে ছুটি টাইমে আবার ওইখানে চলে গেছে, মানে দুইটাকে সে একসাথে চালাচ্ছিল। আর সবচেয়ে কষ্টের কি জানেন ভিউয়ার্স? আমি যখন ময়নার সম্মানিত শিক্ষকের সাথে কথা বলছিলাম, দেখুন
এই মাদ্রাসা থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই মসজিদ, জি হ্যাঁ, যে মসজিদে দোতলায় ময়নার ক্ষত বিক্ষত লাশ লাশ পাওয়া গেছে। পাওয়া যায়। কত কষ্টের, আপনার জন্য তো অনেক আমার কষ্ট। জন্য কষ্ট, হ্যাঁ জি। এবং আরেকটা কথা বলবো, এই যে দেখছেন এই রাস্তা, এই মাদ্রাসা, এই পথ, সব জায়গায় ময়নার স্মৃতি বিচরণ ছিল। বিচরণ ছিল। জি এখানে যদি এখন ময়নার মা আসবে, কেন আসবে আমি বলছি, ময়নার আরো ভাই বোন এখানে পড়ে, এই মাদ্রাসায় পড়ে এবং তার জন্য অনেক কষ্টের। যখন ময়নার প্রবাসী বাবা অন্য ছেলে মেয়েদেরকে নিয়ে এই মাদ্রাসায় আসবে হুজুরের সাথে যে কোনো বিষয়ে কথা বলার জন্য, তখন কিন্তু তার মনে বারবার আসবে ময়নার ময়নার কথা। আমরা যদি একটু এদিকে আসি, কতটুকু এই মাদ্রাসাটা কতটুকু জায়গার উপরে স্থাপিত বলতে পারেন? এখানে প্রায় 3.5%। কিভাবে চলে, মানে কি ডোনেশন নাকি? না, এটা তেমন কিছু না, মানে শুধু প্রাইভেট মাদ্রাসা তো ওই রকম কোনো খরচ তেমন কিছু না। ছাত্রদের থেকে কিছু কিছু নেওয়া হয়, এটা থেকেই। এখানে 4 জন শিক্ষক আছে, এদেরকে দিয়ে এটা। আপনি তো হচ্ছেন মেইন। জি হ্যাঁ, আমি জি। আচ্ছা, কি সুবিধা আছে ছাত্রছাত্রীর জন্য এখানে? এখানে আমরা আবাসিক অনাবাসিক এরকম না? হ্যাঁ, আবাসিক অনাবাসিক আছে। আবাসিক যারা আছে তারা নিজেদের খরচে তারা এখানে থাকে পড়ে। আমাদের এখানে ছেলেদের নিচে হলো ছেলেদের নুরানি এবং হেফজ বিভাগ, উপরে মেয়েদের হেফজ বিভাগ, আর ওই পাশে আমরা আসি। হ্যাঁ, আর যে ওই পাশে যে বিল্ডিং দেখা যায় দ্বিতীয় তলা 2 তলা, ওই বিল্ডিং এ আমাদের কিতাব বিভাগ দাওরা হাদিস পর্যন্ত ওরা মনে আছে। একটু বয়সে বড়। হ্যাঁ, ওরা একটু বয়সে বড়। ময়নার যে বড় বোন ওই বিভাগ ওইখানে মনে হয় একটা বড় বোন আছে। বড় বোন আছে, বড় বোন ওই মাদ্রাসায় পড়ে। আচ্ছা, ময়না তো আপনারই ছাত্রী ছিল। জি, আমাদের পড়াশোনায় কেমন ছিল ময়না? পড়াশোনায় আলহামদুলিল্লাহ ভালো ছিল। হ্যাঁ, এই মুহূর্তে ছাত্রীর কোন কথাটা বেশি মনে পড়ছে, যেহেতু অনেক নির্মম ভাবে খুন হলো, এখনো খুনি শনাক্ত হলো না, কোন কথাটা মনে পড়ছে ময়না? কোন কথাটা মনে পড়ছে মানে প্রতিদিন সকালে আমাকে পড়াশোনাইতে আসলে আমার দিকে তাকায় দিচ্ছে, বা পড়া ভুল হইলে বললে আবার পড়াটা ধরে নিছে। সর্বশেষ যে পড়াচ্ছে, প্রতিদিন সকালে আমি পড়া শুনবো এই আশাই তো তার কাছে গিয়ে বসছি, কিন্তু এখন তো বসে অন্যরা আসে কিন্তু সে আসে না। এটাই দেখুন ভিউয়ার্স, আমি হুজুরকে থামিয়ে একটা কথা বলবো। এই যে দেখছেন কোরআনের পাখিরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আমাদের বোন ময়নাও এখানে বসে কোরআন তেলাওয়াত করতো, তার আর শব্দ শোনা যাবে না। জি, যে বা যারা তার এই কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিল, নির্মম ভাবে খুন করলো। মায়ের আশা, বাবার আশা, এবং একজন শিক্ষকেরও অনেক স্বপ্ন থাকে একজন ভালো ছাত্রী হলে তাদের সম্মান, তাদের সুনাম, সবকিছু। কি বলবেন আসলে, কি বলার আছে? কিছু বলার নেই, এতটুকুই বলার এখন আল্লাহর কাছে, যে আল্লাহ যেন দ্রুত যে সত্যিকার অপরাধী তাকে যেন চিহ্নিত করে দেন প্রশাসনের লোকদের কাছে, যাতে করে দুনিয়াতে যে শাস্তি সে যেন সে শাস্তি ভোগ করে দুনিয়া থেকে যেতে পারে। এটাই আল্লাহর কাছে ফরিয়াদ। আর প্রশাসনের কাছেও আবদার, ওনারা তো যথেষ্ট চেষ্টা করতেছেন শনাক্ত করার জন্য, আরো চেষ্টা করুক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব অপরাধীকে যেন চিহ্নিত করা যায়, এভাবে তাদের আরো তৎপর হওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ হুজুর। আমি আপনার জন্য দোয়া করি আপনার হাতে যাতে আরো কোরআনের পাখিরা দিন দিন কোরআন শিক্ষা গ্রহণ করে আমাদের ইসলামের প্রচারে সাহায্য করে, প্রসারে সাহায্য করে। আর ময়নার জন্য আমিও দোয়া করব, এবং আমার যারা অডিয়েন্স তাদের নিকট আমি একটাই রিকোয়েস্ট করবো, এই যে কোরআনের পাখিটা চলে গেল, তার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, সবাই দোয়া করবেন ময়নার জন্য, যেন আল্লাহ পাক তাকে বেস্ত নসিব। তোমরা পড়ো যে কোনো কিছু একটা পড়ো, তাহলে এটা হ্যাঁ পড়ো।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।